আজ দেখাবো ৭ নং শব্দলপুর ইউনিয়নের ১৮টি দর্শনীয় স্থান। মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী ৭ নং শব্দলপুর ইউনিয়ন। বরাবরের মতোই অন্যান্য ভিডিওর মতোই এই ভিডিওতে আপনাদের সঙ্গে আছি আমি মসিউল আজম লিখন। চলুন তাহলে একসাথে ঘুরে দেখি ৭ নং শব্দলপুর ইউনিয়নের ১৮টি দর্শনীয় স্থান। আজ যেহেতু শব্দলপুর ইউনিয়ন নিয়ে ভিডিও, তাই শব্দলপুর দিয়ে শুরু করা যাক। কি বলেন বন্ধুরা? নাম্বার ১, শব্দলপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়। প্রতিষ্ঠাতা আব্দুল সাত্তার মোল্লা। এই বিদ্যালয়টি এত সুন্দর, এত পরিষ্কার পরিচ্ছন্ন, যা ভাষায় প্রকাশ করার মতো নয়। আধুনিক যুগের চমৎকার একটা বিদ্যালয়। গ্রামাঞ্চলে এত সুন্দর বিল্ডিং যা প্রশংসার দাবি রাখে। নাম্বার ২, ৪৪ নং শব্দলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। স্থাপিত ১৯৬৮ সালে। বাজার কেন্দ্রিক বিদ্যালয় দুটি হওয়ায় মানুষের দৃষ্টি আকর্ষণ করে। বিদ্যালয়টির পূর্ব পাশের রাস্তার পাশ দিয়ে সুন্দর করে প্রাচীর করা হয়েছে, যা বিদ্যালয় দুটির আকর্ষণ আরো বৃদ্ধি করে। নাম্বার ৩, নোয়াটা দাখিল মাদ্রাসা। স্থাপিত ১৯৮৫ সালে। মাঝখানে রাস্তা, দুই পাশে নোহাটা দাখিল মাদ্রাসা। বাহারি একটা দেবদার গাছ, পাতা আগাগোড়া সমান। এই মাদ্রাসাও সুন্দর করে প্রাচীর করা হয়েছে, যা সবার দৃষ্টি আকর্ষণ করে। উত্তর দক্ষিণ ভাবে প্রাচীরটি করা হয়েছে। নাম্বার ৪, আমতল মাধ্যমিক বিদ্যালয়। স্থাপিত ১৯৫০ সালে। অতি পুরাতন এই বিদ্যালয়টি দেখতে যেমন সুন্দর, তেমনি এর পরিবেশ। আধুনিক যুগের যত সুযোগ সুবিধা থাকার প্রয়োজন, তার সবই আছে এই নামকরা বিদ্যালয়টিতে। সুন্দর শহীদ মিনারটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অডিটোরিয়াম ভবন এবং বিশাল খেলার মাঠ দেখতে পাচ্ছেন। নাম্বার ৫, আমতল সরকারি প্রাথমিক বিদ্যালয়। স্থাপিত ১৯৪৬ সালে। নামকরা সব বিদ্যালয়ের মধ্যে এটি অন্যতম। দুটি নারিকেল গাছ বিদ্যালয়ের সৌন্দর্য শতগুণ বৃদ্ধি করেছে। এই বিদ্যালয়ের চমৎকার গেট দেখতে পাচ্ছেন। সৌজন্যে বিশিষ্ট শিল্পপতি আলহাজ মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব, আমতল। নাম্বার ৬, কাজলী কলেজিয়েট স্কুল। স্থাপিত ১৯৭১ সালে। সুন্দর সুন্দর লম্বা লম্বা বিল্ডিং স্কুলটিতে। অন্যান্য স্কুলের মতো লেখাপড়ার মানও খুব ভালো। নাম্বার ৭, কাজলী সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়টি স্থাপিত ১৯১১ সালে। হাই স্কুল এবং প্রাথমিক বিদ্যালয়ের চারপাশেই স্কুলের বিল্ডিং দিয়ে ঘেরাও করা হয়েছে, ফলে বাড়তি প্রাচীরের কোনো প্রয়োজন হয়নি। বিদ্যালয়টিতে শিক্ষার্থীদের খেলাধুলার ব্যবস্থা করা আছে। নাম্বার ৮, নোহাটা সোনাতন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়ের পূর্ব পাশে রাস্তা, তার পূর্বে হানু নদী। এই বিদ্যালয়টি স্থাপিত ১৯৪২ সালে। নাম্বার ৯, সোনাতন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়টি স্থাপিত ১৯৭০ সালে। বিদ্যালয়ের দেয়ালে মিনা, মিঠু এবং রাজুর ছবি আঁকা আছে, যা দেখে শিক্ষার্থীরা স্কুলে যাবার উৎসাহ পায়। এই বিদ্যালয়ের পূর্বে হানু নদী এবং পশ্চিমে রাস্তা এবং বাজার রয়েছে। নাম্বার ১০, তারাউজ্জাল উত্তরপাড়া জামে মসজিদ। স্থাপিত ২০০১ সালে। ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন একটা মসজিদ। একদম পাকা রাস্তার সাথে এই মসজিদটি স্থাপিত। এই মসজিদে কে কে সালাত আদায় করেছেন জানিয়ে যাবেন। মসজিদের ভিতরে পরিবেশটা খুবই সুন্দর। নাম্বার ১১, তারাউজ্জাল আন্নামিয়া হাফেজিয়া এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং। স্থাপিত ২০০২ সালে। আপনারা এই মাদ্রাসা সম্পর্কে সংক্ষেপে কিছু জানতে যাচ্ছেন। এটা হচ্ছে তারাউজ্জাল মাদ্রাসা মসজিদ। স্থাপিত ১৯১৭ সালে। তারাউজ্জাল আন্নামিয়া হাফেজিয়া এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং পাকা রাস্তার পাশে মনোরম পরিবেশে অবস্থিত। মাদ্রাসাটি বিজ্ঞ কমিটি ও অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা পরিচালিত হয় এবং পাঠদান করানো হয়। মাদ্রাসাটির সামনে ফুলের গাছ দিয়ে সাজানো রয়েছে। পাশে রয়েছে গোরস্থান। একই জায়গায় ৩ প্রতিষ্ঠান: মসজিদ, মাদ্রাসা এবং গোরস্থান। মাদ্রাসার ছাত্ররা বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকে। বেশিরভাগ সময় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করে। মাদ্রাসার ছাত্ররা বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করেন। প্রতি বছর বাংলা ১৪ই পৌষ ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়ে থাকে। অত্র মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা আবু রাসেল সাহেব শ্রীপুর উপজেলা হুফাজুল কুরআন ফাউন্ডেশনের সভাপতি। নাম্বার ১২, তারাউজ্জাল পশ্চিমপাড়া জামে মসজিদ। স্থাপিত ১৯৪৬ সালে। নাম্বার ১৩, আমতল স্কুল বাজার জামে মসজিদ। এই মসজিদটি ১৯৮৭ সালে স্থাপিত। নাম্বার ১৪, কাজলী বাজার বাইতুল আমান জামে মসজিদ। স্থাপিত ১৯৮০ সালে। ৪ তলা বিশিষ্ট মসজিদটি দেখতে ভীষণ সুন্দর। লেখা রয়েছে অজুতে ৪ ফরজ। নাম্বার ১৫, আমতল মধ্যপাড়া জামে মসজিদ। স্থাপিত আনুমানিক ১৯৯০ সালের দিকে। এই ভদ্রলোকের সাথে কথা বলে জানতে পারলাম। নাম্বার ১৬, আমতল মোল্লাপাড়া জামে মসজিদ ও ঈদগাহ মাঠ। খুবই চকচকে ঝকঝকে পরিষ্কার পরিচ্ছন্ন একটা মসজিদ। নাম্বার ১৭, নোহাটা মোল্লাপাড়া জামে মসজিদ। এলাকাবাসী জানালেন আনুমানিক ২০০ বছর বয়স। অতি পুরাতন এই মসজিদ খুবই সুন্দর, দেখতেও ভীষণ চমৎকার। নাম্বার ১৮, ৪৬ নং তারাউজ্জাল সরকারি প্রাথমিক বিদ্যালয়। স্থাপিত ১৯৬৯ সালে। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একটা বিদ্যালয়। ছাত্রছাত্রীর সংখ্যাও অনেক বেশি।
অন্যান্য স্কুলের মতো লেখাপড়ার মানও খুব ভালো। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুরা, আজ আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করলাম মাগুরা জেলা শ্রীপুর উপজেলা ৭ নং সবদলপুর ইউনিয়নের 18টি দর্শনীয় স্থান। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই। আবারও ফিরে আসবো নতুন কোনো ইউনিয়নের ভিডিও নিয়ে। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। এতক্ষণ যারা আমাদের ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।